নবীজির কাছে যদি মামলা যায় তো বিচার হয়ে যাবে। সাহাবাদের মধ্যে কানাঘোষা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে নবীজির কাছে সুপারিশ করা হয়েছে বিচারটা হালকা করার জন্য। নবীজির কাছে যখন এই প্রস্তাব গেছে, নবীজি হালকা তো করেন নাই, উসামা রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিয়েছে, ভৎসনা করেছেন। অতঃপর সাহাবায়ে কেরামকে ডেকে বলেছেন, সাহাবায়ে কেরাম, ইতিপূর্বে যত কওম আর সম্প্রদায় রাষ্ট্র নষ্ট হয়েছে এর কারণ হলো তাদের সমাজ ব্যবস্থা। তাদের সমাজ ব্যবস্থায় দুর্বলকে সাজা দেয়া হতো, সবলকে ছেড়ে দেয়া হতো, এজন্য তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ কতআত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লা কতআতু ইয়াদাহা, আমার সন্তান ফাতিমা কলিজার টুকরা, সেও যদি চুরির অপরাধটা করত, বনি মাকসুমের মহিলা তো বনি মাকসুমের মহিলা, আমি বাবা হয়ে আমার কলিজার টুকরাকে নিজে হাতে তার হাত কেটে দিতাম। ইনসাফ। রাষ্ট্রের প্রত্যেক দায়িত্বশীল যদি এই মানদণ্ড উত্তীর্ণ হয়, আমাকে যখন দায়িত্ব দেয়া হয়েছে আমি পুরা গোটা রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের জিম্মাদার। আমার সন্তান যেমন আমার কাছে প্রিয়, একজন গরিব শ্রমিক সে আমার কাছে প্রিয়, একজন কোটিপতি শিল্পপতির মেয়ের ইজ্জতও যেমন ইজ্জত, একজন কুলি দিনমজুর, একজন মুঠে, একজন চামার, একজন কামাত, একজন কুমারের মেয়েও আমার কাছে ওই রকম দামি, তার ইজ্জত ওই রকম দাম। এই অবস্থা যতদিন পর্যন্ত রাষ্ট্রনায়কদের মাথায় না আসবে, খোদার কসম দল পরিবর্তন হবে, মার্কা পরিবর্তন হবে, মন্ত্রণালয়ে নতুন নতুন মুখ আইবে, শান্তির ছোঁয়া জনগণ কখনোই পাবে না, পাবে না, পাবে না। শান্তি পেতে হলে ইনসাফ লাগবে, আর ইনসাফ পেতে হলে ইনসাফ করার মতো যোগ্য লোক চেয়ারে বসাতে হবে। আমি বলিনি যে আমারে বসান, আমি বলি না অমুক লোকরে বসান, আপনি বসেন, কিন্তু বসার আগে নিজে ইনসাফ করার যোগ্যতা অর্জন করে বসেন। যে 10 লক্ষ টাকার লোভ সামলাইতে পারে না, সে কি কোটি টাকার বান্ডিলের লোভ সামলাইতে পারবে? আরে কথা বলেন। যে 1 কোটি টাকার লোভ সামলাইতে পারে না, 1000 কোটি টাকার যদি লোভ পায় সে কি সামলাইতে পারবে? ইমান, আমল, দেশ, রাষ্ট্র বেইসা কই না কই চলে যায়। এর জন্য দোস্ত, কারোর কাছ থেকে আশা করার আগে বুঝতে হবে তার সক্ষমতা। আপনি যদি আমার কাছ থেকে কথার কথা যে আরিফ বিন হাবিব সাহেবের মতো বয়ান শুনবেন, এটা হবে না, কারণ তার ওই সক্ষমতা আল্লাহ আমাকে দেননি। আমার কথা বুঝতে হবে। আপনি যদি চান যে আমার থেকে আল্লামা নাসির আহমদ সাহেবের বয়ান শুনবেন, এই আশা আপনার করা ঠিক না, কারণ আমার মধ্যে ওই যোগ্যতা নেই। তাহলে যার মধ্যে যা আছে তার থেকে তাই পাবেন। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক পাত্র থেকে তাই গড়িয়ে পড়ে পাত্রের মধ্যে যা থাকে। যে প্রতিদিন সবাইরে গালি দেয়, আপনারও গালি দিবে, এই রকমেরই ভাব নিয়ে চলতে হবে। যদি না দেয় বুঝলেন যে মিস্টেক হয়ে গেছে। কথা কি রাগ হইলে? কষ্ট নেন নাই? যেই গরু পাবলিক দেখলেই গুতায়, আপনি ওইখান দিয়ে যাওয়ার সময় দোয়া ইউনুস পড়তে পড়তে যাবেন যে আমারও গুতাইতে পারে। যদি না গুতায় বেস্ট লাক, আপনার লাক ভালো। কথা কোন? হ্যাঁ, ইনসাফ কায়েম করতে হলে শুধু বক্তব্য যথেষ্ট না। যিনি বলবেন যে আমি আসলে সমাজে হ্যান করেঙ্গে, তেন করেঙ্গে, ফাড়েঙ্গে, ছেড়েঙ্গে, খায়েঙ্গে, মারেঙ্গে, আগে নিজে ভালো হও। কথা কন না? যার 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, যার 3.5 হাত বডির মধ্যে সুন্নাত নাই, যে নিজের বিবির প্রতি ইনসাফ করতে পারে না, যে তার ছেলে মেয়ে পরিবারের প্রতি ইনসাফ করে না, ও ভাই সে সমাজে কি করে ইনসাফ করে? আসুন আমরা সবাই ইনসাফের মানদণ্ডে উত্তীর্ণ হই। বিচার ব্যবস্থায় যেখানে যে যুক্ত আছি, উকিল হই, মুক্তার হই, জজ হই, ব্যারিস্টার হই, মাতবার হই, গ্রাম্য সালিশকারী হোক, যেখানে যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইনসাফ কায়েম করার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করব। রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করো বলেন আমিন। আমার সাথে কর্তৃপক্ষের এক প্রকার ডিল ছিল, আল্লামা নাসির সাহেব আসবে না যতক্ষণ সালাত হবে ততক্ষণ। উনি আসছে, আমারও বিদায় ঘন্টা বেজে গেছে। যেহেতু আমি হাদিস পড়েছি, একটু তর্জমা না করলে তো কেমন হয়। একটা পর্যায়ে গিয়ে আমি শেষ করে দিচ্ছি। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করবে,
তার ওই সোনার সোনালী জিন্দেগিটাকে ইবাদত দিয়ে সাজাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন যুবক যুবতীকেই আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ও যুবক বন্ধু, তোমার এই সোনার যৌবনটা গাঁজা খাওয়ার জন্য না, এই যৌবনকালটা কারোর হয়ে কারোর বাড়িতে কারোর মাথায় আঘাত করার জন্য না, কারোর বাড়ি দোকানকে লুটপাট করার জন্য না, কোনো মেয়েকে টিজিং করার জন্য না, কাউকে অশ্লীল বাক্য ছোড়ার জন্য না, হ্যাঁ ইউটিউবের মধ্যে ঢুকে ঢুকে হারাম দৃশ্য হারাম আওয়াজ শোনার জন্য না, তোমার এই জিন্দেগি আল্লাহকে কামানোর জন্য, তোমার এই যৌবনকাল আল্লাহর দ্বীনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জিন্দেগি সমাজকে শান্তির জন্য আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। কি করে সমাজে শান্তি আসে, মানুষগুলো নেককার পরহেজগার হয়, আল্লাহর সাথে যুক্ত হয়ে যায়, সমাজ কি করে সুন্দর হয়, এই মেহনতে নবী কাটিয়েছেন। ও দোস্ত, সব সাহাবায়ে কেরামের যৌবনকাল এমনই সুন্দর ছিল, সব তাবিদের যৌবনকাল এমনই সুন্দর ছিল, সব আইমায়ে মুজতাহিদিনের যৌবনকাল এমনই ছিল। আমাদের মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি, বিশেষ করে তার যৌবনকাল শুধুই মাত্র উম্মতের দরদা ব্যথার মধ্যে লাবরিজ ডুবন্তে ছিল। কি করে আমার উম্মত আল্লাহকে চিনতে পারে, কি করে এই এলাকার আমার মহব্বতের মানুষেরা, আমার দেশের মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা আল্লাহর সাথে মিলিত হতে পারে, এই চেষ্টাই তিনি করে গেছেন। আমরা সেই মুসলমান, আমরা সেই নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরাই সেই আকাবিরে দ্বীনের অধিবাসী, তাদের এলাকার মধ্যে বসবাস করি। আমাদের এই জীবনটাকেও আল্লাহর ইবাদতে খাটানোর দরকার কিনা? তাই যদি হয় তাহলে যুবক যারা আছে তারা লাস্ট কাতারের মুসল্লি হবে না, 5 ওয়াক্ত নামাজে তারা প্রথম কাতারের মুসল্লি হবে। কথা কোন ঠিক না? ঠিক না? আজকের যুবকেরা এত নামাজি হয় না, দ্বিতীয়ত হলেও শেষ মুহূর্তে শেষ কাতারে। আরে কেউ তো মসজিদে ঢুকতে চায় না, জুমার দিন মসজিদ ফাঁকা, দোতলা তিনতলা ফাঁকা, ওইখানে না গিয়া বাইরে দাঁড়ায় থাকে, যাতে সুন্নাত না পড়া লাগে, বয়ান যেন না শোনা লাগে। আরে মোবাইল টিপতে টিপতে নামাজে ঢুকে, তাকবীর ওরা কোন দিকে ছুটে যায়, রুকু কোন দিকে চলে যায়, নামাজের মধ্যে ধ্যান খেল, মোবাইলের মধ্যে কি আছে, আমি যে মেসেজ দিলাম রিপ্লে আসলো কি আসলো না, আরে আমি যে বয়ানটা এই আমকটা শুনতেছিলাম তা কোন অবস্থা আছে, ইত্যাদি ইত্যাদির মধ্যে কেটে যায়। না যুবক, এজন্য তোমার জীবন না, তোমার এই জীবন নামাজের জন্য, তোমার এই জীবন আল্লাহর জিকিরের জন্য, তোমার এই জীবন ভালো কাজের মধ্যে কাটানোর জন্য, তোমার এই জীবন অন্যায় যেখানে তোমার প্রতিবাদের মুষ্টিবদ্ধ হাত শেখাচ্ছে, অন্যায় যেখানে তুমি সেখানে প্রতিবাদ মুখর হবে। তুমি যুবক যদি অন্যায়ের প্রতিবাদ করো, আমি বলতে পারি আশাবাদী হয়ে, এই সমাজের যুবক যদি আল্লাহর পথে দ্বীনের পথে আসে, অন্যায় কাজের বিরুদ্ধে তারা যদি রুখে দাঁড়ায়, এই সমাজের কোনো মানুষ অন্যায় করতে পারবে না। কথা বলেন ঠিক না? ঠিক। যুবতী বোনদেরকে একটা কথা বলি, ও যুবতী বোন ভালো করে মনে রেখো, ইসলাম কত সুন্দর শাশ্বত বিধান তোমাকে দিয়েছে, পর্দার বিধান, পর্দার অন্তর্ভুক্ত। তোমার চোখকে হারাম দৃশ্যের দিকে লাগাবে না, তোমার চোখ কোনো পর পুরুষের দিকে লাগাবে না, তোমার জবান দিয়ে বিনা প্রয়োজনে কোনো পর পুরুষের সাথে কথা বলবে না, তোমার এই হাত দিয়ে কোনো পর পুরুষকে স্পর্শ করবে না, তোমার দিল দিমাগ দিয়ে কোনো পর পুরুষকে ভাববে না, তোমার কল্পনার জগতে কোনো হারাম দৃশ্য আর সিনারি থাকবে না, তোমার কলম কোনো হারাম কাজে ব্যবহৃত হবে না, তোমার মোবাইলের মেসেজ কোনো হারাম জায়গায় যাবে না। এভাবে যদি তোমার যৌবন তুমি কাটাতে পারো বোন, তোমার ঠিকানা জান্নাত। তুমি হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেই জান্নাতি। আজকে আমরা যতই চিল্লাই, হিন্দুরা অমুক মেয়ের সাথে এই অন্যায় করলো, তমুকের সাথে এই করলো, আরে আমার মুসলিমান নারী বোনেরা যদি তাদের খপ্পরের ব্যাপারে সচেতন থাকে, যে কোনো অমুসলমানের সাথে কোনো রিলেশনে আমি যুক্ত হব না, কোনো গল্পের মধ্যে লিপ্ত হব না, কোনো বন্ধুত্ব আমি করব না। আরে কাফেরের সাথে আবার কিসের বন্ধুত্ব? যে আল্লাহকে বন্ধু বানায় নাই সে আমার বন্ধু হইতে পারে না, যে শয়তানকে বন্ধু বানিয়েছে ও আমার দুশমন। কথা কন, মুসলিমা নারী হয়ে কেন তুমি বাজে সম্পর্কে যুক্ত হও? এরপরে তোমার ইজ্জত যায়, পরে পেটের মধ্যে হারাম বাচ্চা আসে, যার সন্তান পেটে নিয়ে তখন ঘরোয়ার কাঁদো, হায় আমার ইজ্জত, হায় আমার ইজ্জত। এখন কেঁদে কি হবে? ওই হারানো ইজ্জত তো কখনো ফিরে আসবে না। হ্যাঁ, তারপরে আমরা প্রতিবাদ করছি, আরো করব, কিন্তু কথা হলো তাদেরকে সুযোগ কেন দিলে? এজন্য তুমিও দায়ী, তুমিও কম দায়ী নও। গার্জিয়ানকে বলছি, আপনার মেয়ে কোথায় যায়? প্রাইভেটের নামে, কোচিং এর নামে কোথায় যায়? রাত হয়ে গেছে এখনো বাসায় কেন ফেরে না? মোবাইলে কি কি ব্রাউজ করে, কি দেখে না দেখে? এগুলোর ব্যাপারে একটু হলে আপনাকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার দরকার আছে, একটু হলে সচেতন হওয়ার দরকার আছে না? অধিকাংশ গার্জিয়ান মেয়েদের সম্পর্কে বেখবর,
এই বেখবরের সুযোগে পরপুরুষেরা তাদেরকে বাস পাখির মতো ছো মেরে নিয়ে যায়। অতএব গার্জিয়ানেরও দায় আছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে, যুবক যুবতীদেরকে হেফাজত করে, বলেন আমিন। 3 নম্বর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তর মসজিদে লটকানো থাকবে, নামাজি নামাজ, মসজিদ ভিত্তিক যে কাজ, এগুলোর ফিকির থাকবে। 4 নম্বর বলে, ওই যুবক যাকে কোনো যুবতী নারী, সুন্দরী নারী কুপ্রস্তাব দিল, জেনার প্রস্তাব দিল, ব্যভিচারের প্রস্তাব দিল, সে বলো, বোন আমি আমার আল্লাহকে ভয় করি। ঠিক নারীকে যখন কোনো পুরুষ এরকম খারাপ প্রস্তাব দিল, ওই নারী, ওই যুবতীও বলে আমি আমার আল্লাহকে ভয় করি। আর আল্লাহকে যে ভয় করে সে জেনা করতে পারে না। ওই দুইজন একজন আরেকজনকে মহব্বত করে, শুধুই আল্লাহর জন্য ছেড়ে যায় তো আল্লাহর জন্য দুশ্মনীই করে, তো আল্লাহর জন্য আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না? ঠিক না? যদি কখনো দুশ্মনী হয় সেটা হবে আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে চলে, রসুলের বিরুদ্ধে চলে, এজন্য তার বিরুদ্ধে আমি কথা বলি। সে যখন আল্লাহর পক্ষে আসবে, রসুলের পক্ষে আসবে, সবার আগে আমার সিনা তার জন্য এগিয়ে দেব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ডান হাতে দান করে, বাম হাতে টের পায় না, এমন গোপনীয়তা দান আল্লাহর জন্য করে। 7 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, গোপনে একাকী অন্যায় কাজের কারণে, পাপের কাজের কারণে তওবা করার জন্য, অথবা শুধুই নামাজে, অথবা জিকিরে, পরকালের চিন্তায়, কোরআনের তেলাওয়াতে এমন পরিস্থিতি তার দিলের মধ্যে আসে যে তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু বিসর্জন যায়, এমন জিকিরকারীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ আরশে আজিমের নিচে মেহমান বানিয়ে। আসুন না আমরা এই 7 দলের অন্তর্ভুক্ত হয়ে যাই। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? কালকে থেকে চেষ্টা, ঠিক আছে না ইনশাআল্লাহ? না না, কাল না, আজ থেকে, এখন থেকে কাল পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি নাই। রাতেও লাশ হতে পারেন, সকালে জানাজা হইতে পারে। কাল নাই, কাল নাই, আজই আজ। আজ ওদের বেঁচে থাকবো সন্ধ্যা রাত পর্যন্ত, অর্থাৎ 8টা পর্যন্ত, একিন নেই। কথা ঠিক না ভাই? এখন আসুন, যেই মাদ্রাসার উদ্যোগে আমরা আজকে মাহফিল শুনে যাচ্ছি, মাশাআল্লাহ আমাদের মুফতি মুস্তাফা কাসেম দামাত বরকাতুল্লাহ আলিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, সমাজের যারা দায়িত্বশীল আছেন, তাদের সাথে পরামর্শ করে, ওলামা হযরতের সাথে পরামর্শ করে এই প্রতিষ্ঠানকে তিলে তিলে করে আজকে ফুলের বাগানের মতো সাজিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক না? এই মাদ্রাসার পিছনে তারও যেমন অক্লান্ত পরিশ্রম মেহনত আছে, আপনাদেরও অক্লান্ত পরিশ্রম মেহনত আছে। এই মেহনতের বদৌলতে আজকে মাদ্রাসা যেই পর্যায়ে এসেছে, আল্লাহর মেহেরবানি, আগের থেকে অনেক ভালো, অনেক ভালো। এভাবে যদি সকলে মিলে এই মাদ্রাসার পরিচর্যা করেন, তেল বাত্তি দেন, যখন যা লাগবে প্রয়োজন অনুপাতে যদি পাশে থাকেন, কথার সময় কথা দিয়ে, শ্রমের সময় শ্রম দিয়ে, অর্থের সময় অর্থ দিয়ে, সন্তান দেওয়ার ক্ষেত্রে সন্তান দিয়ে, এভাবে যদি মেহনত করেন, তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা একদিন সারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক কিয়ামত পর্যন্ত, বলেন আমিন। কিয়ামত পর্যন্ত ধরেন কবুল হয়ে গেল, আমি আর আপনি তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না। আয়ু অনেকের শেষ হয়ে গেছে, কেউ হয়তো আর 1 সপ্তাহ বাঁচবেন, কেউ 2 সপ্তাহ, কেউ 1 বছর, কেউ 6 বছর। প্রতি বছর মাহফিল হয়। গত মাহফিলে যারা আমার সামনে শ্রোতা ছিল, আজকে অনেকে নাই। আজকে যারা আছেন, হতে পারে আগামীতে তারা কেউ থাকবে না। আরে ভাই, আপনারা থাকলেন আমি থাকবো না, হতেই তো ভাই। আমি আপনি চলে যাব, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকে, বলেন না ইনশাআল্লাহ।